শিরক করছেন না তো? এমনকি বলা কি আদৌ বৈধ? সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কখনো এমনটি শুনেছেন বা বলেছেন যে তোমার কসম, আমাদের ভালোবাসার কসম, পীর সাহেবের কসম, বাবা মার কসম, দেশের কসম, সুন্নিয়তের কসম, ইত্যাদি ইত্যাদি। এমনটি বলা কি আদৌ বৈধ নাকি জঘন্যতম মহাপাপ? চলুন বিষয়টি হাদিস থেকে দেখি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করল, সে শিরক করল। কসম তার নামেই করা হয় যিনি সবার উপরে, যার উপর কারো কর্তৃত্ব চলে না, যার উপর কারো কোনো ক্ষমতা খাটে না। এই স্থানে তো একমাত্র আল্লাহরই স্থান। আপনি যখন গায়রুল্লাহ বা আল্লাহ ব্যতীত অন্য যে কোনো বস্তু বা সত্তার নামে কসম করছেন, তখন আপনি কেমন জানি আল্লাহর স্থানে সেই বস্তু বা সত্তাকে বসালেন। তাই এটিকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। আপনিও গায়রুল্লাহর নামে কসম করে শিরক করছেন না তো? চলুন তাহলে কিছু বৈধ বাক্য দেখে আসি যেগুলোর মাধ্যমে আমরা কসম করতে পারি। নাম্বার 1, আল্লাহর কসম। নাম্বার 2, ওয়াল্লাহি। নাম্বার 3, আমরা বলতে পারি সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। নাম্বার 4, আমরা বলতেই পারি কসম সেই সত্তার যিনি আমার জীবন এবং মরণের মালিক। আমাদের সমাজে এই ভুলটা অনেক বেশি লক্ষ্য করা যায়। আসুন আমরা নিজে এই ভুল থেকে বাঁচি এবং সমাজের অন্য সকলকে এই বিপদ থেকে রক্ষা করি। গায়রুল্লাহর নামে কসম করা একটি জঘন্যতম পাপ, তা প্রচার করি। আমার এবং আপনার প্রতিটি কসমই যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি এবং তারই মাহাত্ম্যের স্বীকৃতি হিসেবে।